আজকে হলো সরস্বতী পুজো, তো ওগুলোকে দেখে বুঝতেই পারছো। হলুদ ড্রেস পরে নিয়েছে, সকাল সকাল চোখে চশমা লাগিয়ে নিয়েছে, আর এখন বই নিয়ে যাচ্ছে, কারণ ক্লাবের পুজো শুরু হবে এখন, ওই জন্য বইটা নিয়ে যাচ্ছে। আর পাশের বাড়িতে পুজো হচ্ছিল, তো সেখানেও পুষ্পাঞ্জলিটা দিয়ে নিয়েছে সকালবেলা। এখন বাজে 10টা 15, আর আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখতে থাকো, আর সঙ্গে থাকো, পুরোটা দেখলে জানতে পারবে, বুঝতে পারবে। আজকে যেহেতু সরস্বতী পুজো, তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করছো, আমিও আমার মতন করে আনন্দ করার চেষ্টা করছি, তোমরাও তোমাদের মতন করে আনন্দ করার চেষ্টা করো। আর তোমরা কিভাবে আনন্দ করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। তো চলো, আমি বেশি দেরি করছি না, কারণ 10:30টার মধ্যে আমাকে সেখানে পৌঁছতে হবে। আমি আগে ফল টলগুলো রেডি করে নিয়ে চলে যাই। ওগুলো তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়েই গেছে, আর ওর বই খাতাও জমা দিয়ে দিয়েছে, তোমাদের দেখালাম। তো চলো আমি যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে আবার। আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। কোথায় সেটা বলি তোমাদেরকে। এটা হচ্ছে জগৎবল্লভপুর, হাওড়া জেলায় মাইতাপুকুর গ্রামে এই মন্দিরটা, জগদ্ধাত্রী মন্দির। তো চলো, মন্দিরে পুজো হচ্ছে সেটা দেখ। সরস্বতী বিরাকরণ রাখো সপ্ত সরিষ মন্ত্রে সবে চন্দ্রবর্তন তাই যাও করম 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 ওম করম করে এই এই গণপতি মঙ্গল আসনায় নমঃ ওম প্রাতন মন্ত্রস্ব নির্দিষ্ট ঋষি দেবতা আসন পুরে নিয়োগ। তো মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অন্যান্য বার গুলু এখানেই পুষ্পাঞ্জলি দেয়, আর গুলুর হাতে খড়িও মন্দিরেই হয়েছিল। তো এবছর কেন মন্দিরে ওকে পুষ্পাঞ্জলি দেওয়ালাম না সেটা আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। তো ওর শরীরটা তো ভালো নয়, ওর অনেকগুলো ওষুধ চলছে, তো ওষুধগুলো টাইমে টাইমে খাওয়াতে হবে, আর কিছু না খেলে তো ওষুধগুলোও খেতে পারবে না খালি পেটে। আর মন্দিরে পুষ্পাঞ্জলি দিলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য ওকে বাড়ি থেকে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিয়ে এসেছি। বাচ্চাগুলো হাতে করে নিয়ে চলে এসো চলে এসো। এবার হাতে খড়ি হচ্ছে, তো পুজোও একদিকে চলছে, আর এখানে আমাদের গুরুদেব, মানে বাবা বলি ওনাকে, তো উনি হচ্ছেন সব বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়াচ্ছেন। গুলোকেও আমাদের গুরুদেবই হাতে খড়ি দিয়েছিলেন। আর এখানে দেখো সব ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ধুতি পাঞ্জাবি, তারপর মেয়েরা শাড়ি পরে এসেছে, তো সবাই এখানে হাতে খড়ি দিচ্ছে। আর সরস্বতী পুজোর দিন 4-5টা মতন বাচ্চার হাতে খড়ি হয়েছিল। তো এই দেখো এই বাচ্চাটা সমানে মাকে তো ডাকছেই, আর ওই চুবড়িটার মধ্যে ফল রয়েছে, তো ওখানেও একটা বড় কুল দেখতে পেয়েছিল, তো ওই কুলটার প্রতি ওর প্রচুর নজর ছিল। বাচ্চা মানুষ তো, ছেলে মানুষ যেটা হয় আর কি, তো ওই কুলটার দিকে এগোচ্ছিল বারবার। তো যাই হোক, তারপরে দেখো আরও একটা বাচ্চা এখানে হাতে খড়ি দিচ্ছে। আর ওই যেই বাচ্চাটা কুল নিয়ে মানে করছিল, ও যখন বাড়ি যাচ্ছে, তো তখন বাড়ি যাওয়ার সময় ওকে এখন ওর বইটা বাড়ি নিয়ে যেতে হবে, কিন্তু ওই বইটা তো আর সেদিন মানে দেয়া হবে না এখান থেকে, একদিন পর দেয়া হয়। তো বাচ্চা মানুষ বোঝে না, বারবার বইটা চাইছিল। তো যাই হোক, ওখানে হাতে খড়ি তো দেওয়া হয়ে গেছে, আর এবার এখানে হচ্ছে আরতি। চলো তোমরা আরতিটা দেখতে থাকো, তারপর আবার আসছি।
মাসে শাস্ত্রে প্রতিসমহনে দিয়াবা ও ইমাং তমমতে জাতবিদতে দশলুবা সম্পূর্ণা হিংসয়া ভদ্রং হিনা প্রতিলম্বস্য সংসদগ্নে সাক্ষে মানসামা ভয়তহ ও ফলামিদং তুনো বাবা ভূমিতে নিতয়ন্ত পরমনা পরমনা ভয়ম দিবাতমে দুদারাম ভাগরা দিয়া সাক্ষে মানসামা পুজো প্রায় হয়েই এসেছে, হোম হচ্ছে দেখতেই পেলে তোমরা। তো চলো তার আগে মন্দিরের চারপাশটা একটু ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা হচ্ছে মা কালীর মানে গর্ভগৃহ। তো দূর থেকেই তোমাদের দেখাচ্ছি, একটু পরিষ্কার বুঝতে পারলে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। মন্দিরের সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো তোমরা যদি মন্দিরের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও, তাহলে আমি বুঝতে পারবো যে মন্দিরটা সম্বন্ধে তোমাদের জানার ইচ্ছে আছে, তাহলে আমি আরও সুন্দরভাবে তুলে ধরতে পারবো তোমাদের কাছে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তোমরা কীরমভাবে ভালোবাসার দিনটা কাটালে সেটা কিন্তু আমাকে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো, আমার ভিডিও যারা আজকে প্রথম দেখলে, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো তোমরা যদি আমাকে মানে একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমার পাশে থাকো, এটুকুনি চাই তোমাদের কাছে। তোমরা আমার পাশে থেকে আমাকে উৎসাহ দাও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। তো যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে আমি আরও তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো, আমি তো এবার বাড়ি যাব এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে। আর এখানে দেখো অনেক ভক্তরাই এসেছিলেন এই দিনে, সবাই এখানে ভোগ প্রসাদ খেয়েছে, সেটাও তোমাদের কাছে দেখাচ্ছি আমি। তো আমি ভোগ প্রসাদ খেয়ে বাড়ি চলে গেছিলাম, কারণ আজকে আবার বিকেলে বাড়িতেও অনুষ্ঠান আছে। বাড়িতে অনুষ্ঠান বলতে আজকে যেহেতু সরস্বতী পুজো, আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে গোটা সেদ্ধ রান্না করা। তোমাদের কার কার বাড়িতে গোটা সেদ্ধ আছে সেটাও জানিও, আর কার কার বাড়িতে গোটা সেদ্ধ নেই সেটাও কিন্তু জানিও। আর এখানে দেখো সব ভক্তরা, মানে যারা এসেছিলেন শিষ্যরা, ভক্তরা, দর্শনার্থীরা সবাই এখানে ভোগ প্রসাদ নিচ্ছেন, সবাই এখানে ভোগ অন্ন নিচ্ছেন। তো আজকে হয়েছিল হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, তারপর পোলাও, এ সমস্তই ছিল, কুলের চাটনি অবশ্যই। আর দেখো এখানে আমি বাড়িতে চলেও এসেছি, আর এসে গোটা সেদ্ধর আনাজপত্র কাটতে বসে গেছি, কারণ সব কিছু গোটা গোটাই দিতে হবে, কিন্তু তার মধ্যেও একটু যেমন আলুটা ছাড়িয়ে দিতে হয়, ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুয়ে দিতে হবে। তারপর ধরো সিমটা একটু ছাড়িয়ে দিতে হবে। গোটা গোটা বলতে তো আর সব কিছু গোটা গোটাই দেওয়া যায় না, যেমন বেগুনটা গোটা গোটা দেওয়া হয়, কিন্তু মাঝখান থেকে একটু ফালি করে নিলে ভালো হয় আর কি, ভেতরে পোকা আছে কি না সেটাও দেখতে পারি। তো এই সমস্তগুলো করে নিচ্ছি, কাটাকাটিগুলো। চলো এগুলো কাটাকাটিগুলো করে নিই, তারপর ধোয়াধুয়ি করে নিয়ে তারপর গোটা সেদ্ধটা বসাবো। তো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। আর গোটা সেদ্ধ রান্না তোমরা কী কী করতে পারো সেটাও কিন্তু জানাবে। আর যদি কেউ গোটা সেদ্ধ রান্না না পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, আমি তার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর গোটা সেদ্ধ রান্নাটা অনেকেই অনেক রকমভাবে করে, কারো কারো সেদ্ধ আছে, কারো কারো মশলা দিয়ে হয়। তো আমাদের মশলা দিয়েই রান্না হয়, তো খেতে কিন্তু দারুণ হয়। এই গোটা সেদ্ধ রান্নাটা অনেকেই ভালোবাসে, মানে গোটা সেদ্ধ খেতে আর কি, মুড়ি দিয়ে খায়, তবে আমার মুড়ি দিয়ে অতটা ভালো লাগে না, আমার শুধু খেতেই ভালো লাগে। আর তোমরা যারা যারা খেয়েছো তাদের কিভাবে ভালো লাগে, শুধু ভালো লাগে না মুড়ি দিয়ে ভালো লাগে, কিভাবে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমি কাটাকুটিগুলো ছাদে বসেই করছি, ঘরে আর কাটাকাটি করলাম না, কারণ এসে আর ভালোও লাগছিল না, মনে হচ্ছিলো যেন একটু খোলামেলা পরিবেশে বসে কাজ করি। ওই জন্যে, আর আনাজপত্র অনেকটাই ছিল পরিমাণে, ওই জন্য আমি ভাবলাম যে না, বেলা যখন আছে তাহলে ছাদে বসেই করে নিই। আর গুলুও ছিল না, বিরক্ত করার লোকটাই ছিল না আর কি। তো ও আবার চলে গেছিলো আমাদের জগদ্ধাত্রী মন্দিরের আরেকটা শাখা আছে, দ্বিতীয় শাখা, তো সেখানে গেছিলো। সেই মন্দিরের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আনবো, চেষ্টা করছি আনার।
তবে একটু তো আমায় সময় দিতে হবে, তাই না? তো সেই সময়টা আমি তোমাদের থেকে চেয়ে নিচ্ছি। তবে তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে? আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আমি বুঝতে পারবো যে আমি কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে, কী ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও তোমরা জানাবে আমাকে। তোমাদের মতামতটা অবশ্যই আমার প্রয়োজন। তো মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ কমেন্ট বক্স ছাড়া তো আর কোথাও জানাতে পারবে না। আর তোমরা যদি এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আমার কাটাকাটি হয়ে গেছে। একবারে সব দিয়ে দেবো? নাহলে কি করে হবে, একবারেই তো সব দিতে হবে। ও দিয়ে দাও না, ও আপনি ভাবে ও সে তো আমিও জানি, কিন্তু ঢুকে ঢুকে দিতে হবে। আস্তে আস্তে খুলতে দিয়ে না চেপে দে। না খেলে হয়ে যাবে। ওই তো ঢুকে গেছে, খালি হ্যাঁ ঢুকে গেছে। এর চাপা দিয়ে দাও, দেখবে আপনি চাপা দিয়ে দাও। চাপাই তো দেওয়া ছিল, নাহলে বুড়ি খুব যতদিন বেঁচে ছিল ততদিন নিজেই ঝাঁকাতো, আমাকে ঝাঁকাতে দিত না। ক্ষমতা ছিল। আমাকে কোনোদিন ঝাঁকাতে বলতো না। আমি গরম গোটা সেদ্ধ ধোয়া উঠছে। চলো এবার এটা খাই। আর ভিডিওটাও আজকে বেশি বড় করলাম না, ভিডিওটাও এখানেই শেষ করলাম। চলো আর সামনাসামনি আসছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা গোটা সেদ্ধ খেয়েছো সেটাও জানাবে, খেলেও জানাবে, না খেলেও জানাবে। তো চলো, টাটা।